শীতের অন্যতম একটি সেরা ফুল হচ্ছে ডালিয়া। আর বড় বড় সাইজের ডালিয়া ফুল পেতে ডালিয়া গাছকে কোন সাইজের পটে আপনারা প্রতিস্থাপন করবেন, কিভাবে প্রতিস্থাপন করবেন, ডালিয়া গাছ প্রতিস্থাপনের জন্য কিভাবে মাটি প্রস্তুত করবেন, ডালিয়া গাছে কতদিন অন্তর কি কি খাবার দেবেন যাতে গাছ দ্রুত মোটা হয় এবং গাছের গ্রোথ ভালো হয়, এবং গাছকে সুস্থ সতেজ রাখার জন্য কোন কোন কীটনাশক কতদিন অন্তর দেবেন, সমস্ত কিছু ডিটেলসে আজকে শীতের অন্যতম সেরা একটি ফুল হচ্ছে ডালিয়া। আর এই ডালিয়া গাছ আপনারা অনেকেই করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যায় পড়েন। কীরকম এর মাটি প্রস্তুত করবেন, কীরকম কি সার কতদিন অন্তর দিলে গাছের গ্রোথ ভালো হবে, গাছে বেশি পরিমাণ ফুল পেতে পারবেন, এবং এই গাছের রোগ প্রতিকারের জন্য আপনারা কোন কোন কীটনাশক কতদিন অন্তর স্প্রে করবেন, এই সমস্তই ডিটেলস একদম আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো, যাতে যারা নতুন বাগানি করছেন তারা যেমন সুবিধা পাবেন, যারা আগে থেকে বাগান করছেন তারাও অবশ্যই নতুন কিছু বিষয় জানতে পারবেন। তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক ডালিয়া গাছের একদম প্রথম থেকে কীরকম পরিচর্যা করলে আপনারা প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন। শীতের অন্যতম একটি সেরা ফুল ডালিয়া। আর ডালিয়া গাছ যে ফুল গাছগুলো শীতকালে করা যায় তার মধ্যে অন্যতম একটা সহজ গাছ, খুব সহজেই এরকম বড় বড় ডালিয়া আপনারা করতে পারেন। এগুলো আমার গত আগের বছরের ডালিয়া, এর ভিডিও আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। খুব সহজে কিভাবে গাছ করবেন সেটাই আজকের ভিডিওতে বলবো, এবং গাছকে দ্রুত বৃদ্ধি করার যে গোপন পদ্ধতি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আমি এরকম নার্সারি থেকে 4 পিস ডালিয়ার চারা সংগ্রহ করেছিলাম। তো আপনাদের বলবো যারা নতুন বাগান করছেন তাদেরকে গ্রো ব্যাগের চারা আপনারা সংগ্রহ করবেন, থামপটের চারা নেবেন না। গ্রো ব্যাগের চারা মারা যাওয়ার সম্ভাবনাটা কম থাকে, তাই থামপটের চারা আপনারা সংগ্রহ করবেন। এবার বলি টব নির্বাচন। 8 ইঞ্চির টবে ডালিয়া খুব ভালো হয়, তবে 10 ইঞ্চির টবও আপনারা নিতে পারেন। এবার আসি মাটি প্রস্তুতি। মাটির সঙ্গে আপনারা নেবেন 1 টব মাটিতে 2 মুঠো কম্পোস্ট সার। এইটা মিশিয়ে মাটি আর কম্পোস্ট আপনারা মেশাবেন, ঝুরঝুরে মাটি বানাবেন। চাইলে এতে 8-10 গ্রাম সুপার ফসফেট দিতে পারেন, ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নেই। আমি জাস্ট মাটি আর কম্পোস্ট মিশিয়েছি, আর মাটিটা যেন এরকম ঝুরঝুরে থাকে। যাদের মাটি মনে হবে ওয়েল ড্রেনেজ নয় তারা সামান্য বালি মিশিয়ে নিতে পারেন, এতে মাটির ড্রেনেজ ক্ষমতাটা বেড়ে যাবে। তো এবার আসি গাছ প্রতিস্থাপন কিভাবে করবেন। ঠিক দেখুন যে জল নিকাশি ছিদ্রটা, তাতে একটা এরকম ছোট ইটের কুচি দিয়ে দিলাম। এরপর আমি সামান্য একটু গ্রাভেলস দিয়ে দিচ্ছি। গ্রাভেলসটা দেয়া থাকলে কি হয় যে জল নিকাশিটা ভালো হয়। যে কোনো গাছের গোড়ায় জল যদি বসে যায় তখন কিন্তু গাছের মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই জল নিকাশি ভালোভাবে আমাদের কিন্তু করতেই হবে। প্লাস জল নিকাশির সঙ্গে যে আমাদের মাটিতে যে বাতাসটা যদি ঠিকঠাক চলাচল করে মাটির মধ্যে, সেক্ষেত্রে গাছের শিকড়ের গ্রোথ ভালো হয়, এবং শিকড়ের গ্রোথ ভালো হলে গাছ কিন্তু সাধারণভাবেই বেড়ে উঠবে। তো ঠিক এরকম সেন্টার বরাবর জাস্ট আমি একটা ছোটো মতো গর্ত করে আর তার মধ্যে গাছটাকে দেখুন একদম সাধারণভাবে খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে কোনো জটিলতা নেই। যারা নতুন বাগান করবেন ভাবছেন, এবছরই বাগান করবেন, তারাও কিন্তু এই সহজভাবে গাছ করুন। আর যে কোনো গাছ প্রতিস্থাপনের পরে আপনারা কিন্তু অবশ্যই জল দেবেন। আর আজকের ভিডিওতে আমি একদম আপনাদের আপডেট সহকারে দেখাবো যে কোন সময় কি সার দেবেন, কতদিন অন্তর কি কীটনাশক দেবেন, কীরকম ডোজ দেবেন, যাতে ডালিয়া গাছ দ্রুত বেড়ে ওঠে। তো দেখুন সমস্ত গাছগুলো আমি কিন্তু প্রতিস্থাপন করে দিয়েছি। ঠিক একদম ছোট্ট ছোট্ট চারা দেখতেই পাচ্ছেন, একদম খুবই অবস্থা খারাপ, কিন্তু এগুলোকেও কিন্তু খুব ভালোভাবে আমি করে নিতে পারবো। কিন্তু যারা নতুন করবেন বারবার এক কথাই বলছি যে তারা কিন্তু গ্রো ব্যাগের চারা সংগ্রহ করবেন। তো এইভাবে 1 সপ্তাহ বা 10 দিন গাছ লাগানোর পর দেখুন গাছের কত সুন্দর গ্রোথ হয়েছে। তো 1 সপ্তাহ বা 10 দিন পরে আপনারা দেবেন 1:5 অনুপাতে তরল খোলসার। তরল খোলসারের ভিডিও আমার আছে। ঠিক যে পরিমাণ জল দেন ঠিক সেই পরিমাণই তরল খোলসার গাছে দেবেন। 7 থেকে 10 দিন পরে তরল খোলসার দেওয়ার পর ঠিক তার আবার আপনারা 7 দিন পরে দেবেন ডিএপি 8 থেকে 10টি দানা। আবার তার 7 দিন পরে আপনারা দেবেন এনপিকে 10-26-26 10 থেকে 12টি দানা। এবার আসি কীটনাশক। দেখুন এটা কাকা 1 লিটার জলে 1.5 থেকে 2 ml গুলে স্প্রে করবেন।
একবার স্প্রে করার ঠিক 15 দিন পরে আপনারা স্প্রে করবেন সুপার সোনাটা 1 লিটার জলে 1 ml গুঁড়ে। এই হচ্ছে গাছের খাবার আর কীটনাশক। আপনারা একদম সহজ পদ্ধতিতে কিন্তু করতে পারেন। আর যখন ডিএপি দেবেন ঠিক এরকম 8 থেকে 10টি দানা টবের এই কিনারা বরাবর আপনারা দেবেন, একদম কিনারা ধরে দেবেন। আর গাছের যখন যত ছোট হবে তত খাবার কম দেবেন, গাছ বাড়তে থাকলে খাবার বেশি দেবেন। এইভাবেই কিন্তু একদম সহজ সরল পদ্ধতিতে আপনারা গাছ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মনের আনন্দে গাছ করুন। আর গাছ করতে কোনো সমস্যা হলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।